আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো কোনো রকমের ডো তৈরির ঝামেলা ছাড়াই একেবারে পারফেক্ট রেসিপিতে মজাদার একটা পাউরুটি দিয়ে পিৎজার রেসিপি। খুবই ঝটপট প্রসেসে তৈরি করা হলেও পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। পিৎজাটা তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের 4 টুকরো ব্রেড নিয়েছি। আপনাদের ব্রেডের সাইজটা যদি বড় হয় তাহলে এখানে 2টা ব্যবহার করতে পারেন। মোট কথা যতটুকু বড় করে পিৎজা তৈরি করবেন সেই অনুপাতে পাউরুটিটা ব্যবহার করবেন। মেল্ট করার সুবিধার জন্য আমি ছোট ছোট করে একটু টুকরো করে নিয়েছি। তারপর যে পাত্রের মধ্যে আমি এই ডোটা রেডি করব সেই পাত্রের মধ্যে ব্রেডটাকে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা 1 কাপ পরিমাণ গরুর দুধ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে ব্যবহার করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা নর্মালি এটা ডো তৈরি করব, আর ডিম এবং দুধের কারণে খুব সহজে এটা কিন্তু মেল্ট হয়ে যাবে। আর অবশ্যই এই কাজটাকে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। এই ডোটা যখন আমরা পিৎজার মতো উল্টে নিব যাতে করে আলাদা না হয়ে যায়, সেজন্যই কিন্তু এই সুজিটা ব্যবহার করার। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই পিৎজার জন্য চিকেনের যে টপিংটা দরকার তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। যতটুকু পরিমাণ চিকেন ব্যবহার করবেন সেই অনুপাতে মশলাটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে চিকেনটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু চিকেনটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এজন্য এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন চিকেন থেকে যে পানিটা উঠবে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটা রান্না করে নিতে হবে। আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। তারপরে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পাউরুটির যে একটা ডো তৈরি করে নিলাম সেই ডো। একটা চামচ দিয়ে জাস্ট পিৎজার মতো একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। এই ডোটা দিয়ে আপনারা কিন্তু বেশ বড় সাইজের একটা পিৎজাও তৈরি করে নিতে পারবেন। ঢাকনাটা দিয়ে জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢেকে দিচ্ছি। যখন নিচের সাইডের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি আবারও উল্টে দিচ্ছি। যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে, এভাবে উল্টানো কিন্তু অনেক বেশি রিস্ক হয়ে যাবে, তাই একটা প্লেটের সাহায্যে তুলে উল্টে নিলে সেটা কিন্তু অনেক বেশি সহজ হবে। তারপরে পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সসটা থাকে এখানে কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। চামচ দিয়ে সম্পূর্ণ রুটির উপরে খুব ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। একটা লেয়ার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। চেষ্টা করবেন সম্পূর্ণ জায়গায় একটু সময় নিয়ে ছড়িয়ে ছিটিয়ে চিকেনগুলো ব্যবহার করার। তারপর দিয়ে দিচ্ছি এখানে সবুজ ক্যাপসিকাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে টমেটো। সবজিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। তারপরে আবারও 1 লেয়ার দিয়ে দিচ্ছি এখানে মোজারেলা চিজ। পিৎজাতে কিন্তু নর্মালি চিজটা যত বেশি ব্যবহার করা হয় সেটা খেতে কিন্তু ততই টেস্টি হয়। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স, তার সঙ্গে অরিগ্যানো, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া। যদি আপনারা বেশি স্পাইসি খেতে পছন্দ করেন এখানে কিন্তু কাঁচামরিচ কুচিটাও ব্যবহার করতে পারেন। সব কিছু দেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে জালটা একেবারে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রাখবো, মোটামুটি চিজটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিৎজাটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিৎজাটাকে গরম গরম থাকা অবস্থায় সার্ভ করে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিৎজাটার কালার কতটা সুন্দর হয়েছে। এটা খেয়ে বা দেখে কেউ কিন্তু বুঝতেই পারবে না একেবারে ডো ছাড়া পাউরুটি দিয়ে পিৎজাটা তৈরি করা হয়েছে। আমি একটু কেটে শেয়ার করলাম, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। আর অনেকক্ষণ ধরে ডো তৈরি করে সেটাকে রেস্টে রাখা ঝামেলা ছাড়াই কিন্তু এই পিৎজাটা একেবারে ঝটপট করে তৈরি করে ফেলা যায়। এই জন্য তৈরি করা যেমন সহজ, তেমনি বাচ্চা থেকে বড় এটা কিন্তু খেতেও বেশ পছন্দ করে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা চিকেন দিয়ে ব্রেড পিৎজার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পিৎজার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।